হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো অন্য স্টাইলে খাসি মাংসের পাতলা ঝোল। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, তার সাথে 5 থেকে 6টা টুকরো আলু দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর এখানে দেখুন এই চর্বিটা আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। এখানে আমি একটা ছোট ডেকচি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। আপনারা তো খাসির মাংস অনেকভাবে খেয়েছেন, আজ আমি একটু আলাদাভাবে রান্নাটা করব অ্যালুমিনিয়ামের পাত্রতে। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর রসুন বাটা। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ। এবার দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা, এটাও 2 চামচ দিলাম। এরপর ভালোভাবে একটু মশলাটা একটু ভেজে নেব। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি মাংসটা। এরপর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। এবার আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। আরও 5 মিনিট কষিয়ে নিলাম। এরপর উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, তারপর কমিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপর এই যে রেখে দিয়েছিলাম চর্বিটা, এটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। এইভাবে সিদ্ধ হতে থাকবে। আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, খাসির মাংস তাই একটু সময় লাগবে। মাংসটা আমার 1 ঘন্টা সময় লেগেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। গরম ঝুরঝুরে ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চোখ রাখুন এসএস ফ্যামিলি কিচেনে।